হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যে কোনো পূজা পার্বণে, ব্রত বা একাদশীতে অথবা ছুটির দিনে পাতের শেষে মিষ্টি মুখ করতে ইচ্ছে করলে এইভাবে বানাতে পারেন রাবড়ি মালপোয়া। একদম সহজ পদ্ধতিতে এই রাবড়ি মালপোয়া পুষ্করের একটি প্রসিদ্ধ মিষ্টান্ন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রথমে আধা লিটার ফুল ক্রিম দুধ কড়াইতে ঢেলে দিলাম। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি। দুধের প্যাকেটটা ফ্রিজে রেখেছিলাম, তাই গরম হতে বেশ সময় নেবে। জোর আছে ক্রমশ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দুধ ফুটতে শুরু করলেই আঁচটা হাই টু মিডিয়ামে করে এইভাবে 2-3 মিনিটের জন্য জোর আছে এইভাবে রেখে দিতে হবে। আস্তে আস্তে সর জমা হবে। দুধের মালাই এইভাবে জমা হয়ে গেলে আস্তে করে এইভাবে কাছিয়ে নিতে হবে আর দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে বারে বারে করতে হবে, এতে রাবড়ি দুধের সাথে মিশে যাবে। যতটা দুধ নেবেন ফুটিয়ে তার অর্ধেক করে নিতে হবে। এই দেখুন, দুধ অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এতটাই কনসিস্টেন্সি রাখলাম। আঁচটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে রাবড়ি ঠান্ডা হচ্ছে, এদিকে চিনির রস তৈরি করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম। পরিমাণে চায়ের কাপের মাপ করে 2 কাপ হবে, অর্থাৎ 200 গ্রাম। যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে। চিনির রস এইভাবে ফুটতে শুরু করলে দিয়ে দিতে হবে 1 চা চামচ এলাচ গুঁড়ো। সামান্য কেশর দিয়ে দিলাম। কেশর দিলে চিনির রসের একটা সুন্দর কালার আসবে। এবার 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইরকম একটা ঘনত্ব চলে আসবে। এইভাবে চেক করে নিতে হবে। অনেকটা মধুর ঘনত্ব যেরকম হয় সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। চিনির রস যাতে পাতলা থাকে তার জন্য খুব সামান্য করে পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। এতে চিনির রস ঘন হয়ে যাবে না। চিনির রস গরম রাখার চেষ্টা করবেন, খুব বেশি ঘন করবেন না, না হলে মালপোয়াগুলো রস সোক করতে পারবে না। এদিকে মিক্সিং বলে নিয়েছি আধা কাপ মতন ময়দা, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এই তৈরি করা রাবড়ি দিয়ে দিলাম। রাবড়ি যতটা পরিমাণে থাকবে তার অর্ধেক পরিমাণে ময়দা নিতে হবে। ভালো করে সবকিছু মেশাতে হবে। 1 কাপ তরল দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একদম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মালপোয়ার এই ব্যাটার বেশ 5 থেকে 10 মিনিট সেট হতে রেখে দিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এদিকে মালপোয়ার ব্যাটার সেট হয়ে গেছে। এবার 1 হাতা করে ব্যাটার ঢালতে হবে। লো টু মিডিয়াম আছে মিডিয়াম সাইজের মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি এক একটি মালপোয়া ভাজতে 4 থেকে 5 মিনিট মতন সময় লাগতে পারে। মালপোয়া ভেজে নেওয়ার পর চিনির রসে দিয়ে দিলাম। আমি আগেও কয়েকটা মালপোয়া ভেজে নিয়েছিলাম, এগুলো চিনির রসে সোক করতে দিয়েছিলাম। এই দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার চিনির রস থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। মালপোয়া আবার অনেকক্ষণ ধরে চিনির রসে রাখা যাবে না, না হলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে। এদিকে আরেকটা মালপোয়া ভেজে নেব। মালপোয়া তেলে দেওয়ার পর 2 মিনিট ওয়েট করতে হবে, তারপর উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে মালপোয়ার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। মালপোয়ার ব্যাটার যখন তৈরি করবেন চিনির পরিমাণটা কম রাখবেন। অনেক সময় মিষ্টির পরিমাণ ব্যাটারে বেশি থাকলে মালপোয়া ভাজার সময় কড়াই বা প্যানে আটকে যায়। এইভাবে প্রত্যেকটা মালপোয়া চিনির রসে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পুষ্করের প্রসিদ্ধ রাবড়ি মালপোয়া। একবার বাড়িতে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। অনেক সহজে তৈরি করা যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।